হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেন নাই? আল্লাহর ওলি হযরতে হাসান বসরির কাছে এই মজমাটা কেমন দামি। আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ক্বালাল হাসান আদ-দুনিয়া যুলমাতুন ইল্লা মাজালিসুল উলামা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, আমি হাসানের কাছে পুরা দুনিয়া অন্ধকার, আর একটা জায়গা হলো আলোকিত জায়গা, জান্নাতি জায়গা। সেটা হলো যে জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী তেলাওয়াত করা হয়। আমি হাসানের কাছে পুরা দুনিয়া অন্ধকার, আর আলোকিত জায়গা হলো কোরআন তেলাওয়াতের জায়গা, হাদিস তেলাওয়াতের জায়গা। ওই জায়গাগুলোর মধ্যে যে বসবে, যে তেলাওয়াত করবে, যে হাদিস পড়বে, সে যেন তার নিজের অজান্তেই মালিক আল্লাহর সাথে কথোপকথন কথাবার্তা হয়ে যাবে। যারা বলবে, যারা শুনবে, উভয়ই যেন আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাহফিল এটা কম দামি না বেশি দামি বলেন তো দেখি? আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে দাম আর কম, বেশি আর কম, এটা আমাদের বোঝার মতো এখনো জ্ঞান হয় নাই। যদি হতো তাহলে আওয়াজ এত নিম্নমানের হতো না। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার কোন বান্দা আর বান্দি যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে জায়গাটা আছে, সেই জায়গাটা আল্লাহ পাক নেক দিয়া বান্দা বান্দির জন্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দার বান্দি যখন আল্লাহ পাকের কোরআনের মজমায় আর নবীজির হাদিসের মজমায় বৈশা বৈশা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেমন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করেন, মজমা করেন, এরকম মিটিং করেন। আমরা যদি সাধারণ এই মিটিং এর মধ্যে, এই মাহফিলের মধ্যে আল্লাহর কথা শুনি, নবীদের হাদিস শুনি, তাহলে হবে কি আমাদের দাম, আমাদের মাকাম, আমাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন হবে, আমরা তো এই মজমায় আল্লাহর বরত্ব আর প্রশংসা বলতেছি, ঘোষণা করতেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার নাম নিয়া নিয়া ফুলান ইবনে ফুলান অমুকের পুত্র অমুক ওই মাহফিলের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। তাদের নিয়ত হলো, উদ্দেশ্য হলো, আখিরি মুনাজাত যখন হবে, আখিরি মুনাজাতের আশায় আর ভরসায় আমার কালামুল্লাহ শরীফ শুনতেছে। ফেরেশতাদেরকে যখন বলে, ফেরেশতারা বলে, বান্দা এই উদ্দেশ্যে এখানে বসে আছে, আল্লাহ আপনি যেন তাকে মাফ করে দেন, তাকে যেন জাহান্নামী না বানান, তাকে যেন জান্নাত দিয়ে দেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দার বান্দি যদি খালিস নিয়তে তওবা করে আল্লাহ পাকের দরবারে মাফ চাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই বান্দার তওবাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। যত গুনার অন্যায় করি না কেন, পাপ আর অপরাধ যতই পাহাড় পরিমাণ আমি করি না কেন, যদি খালিস নিয়তে আল্লাহ পাকের দরবারে তওবা করতে পারি, তাহলে তওবা করতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র খেয়াল রাখতে হবে শিরিক যেন না হয়, আল্লাহর সাথে যেন অন্য কিছু শরীক না করা হয়। কোন বান্দার বান্দি যত গুনাহ করুক না কেন, যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরিক মানে আল্লাহর সিফাতের সাথে, গুণের সাথে অন্য কাউকে শরীক করা হয়। এই জন্য
আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে আল্লাহর সাথে অন্য কোনো কিছু যেন মিল না হয়, অংশীদার না হয়, শরীক না হয়। মুসা পয়গম্বরের নাম আমরা সবাই শুনেছি। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কতক্ষণ কথাবার্তা বলতেন আমরা জানি না বিষয়টা। আল্লাহর সাথে কথা বলতেন, কতক্ষণ কথাবার্তা বলার উদ্দেশ্যে রাস্তায় বের হচ্ছে। মুসা পয়গম্বর দূর থেকে যেন আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম তাসবিহ যখন আওয়াজ আসলো, মুসা পয়গম্বর ডানে বামে সামনে পিছনে তাকিয়ে যেই মাত্র দেখতে পেলেন আওয়াজটা কাছাকাছি মনে হয়, কাছে গিয়ে দেখতে পেলেন একটা গাছ, গাছের মধ্যে একেবারে লাগানো নিচু জায়গা একটা লোক তার জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো জপতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটার চেহারা পুরোটা বল্লা দিয়ে, বল্লা চিনেন তো আপনারা? বল্লা, বেঙ্গল বল্লা চিনেন না? পুরা শরীরে বল্লা তাকে অবিরাম হরদম কামড়াচ্ছে। এমন কোন জায়গা নয় যে জায়গা অল্প খানি ফাঁকা, পুরা জায়গাটা বল্লা দিয়ে ভরা। আর ওই বান্দা আল্লাহ পাকের নাম নিতেছে, তাসবিহ জপতেছে। মুসা পয়গম্বর চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। তাজ্জব আর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তুমি এইভাবে তোমার শরীরের মধ্যে বললা অবিরাম তোমাকে কামড়াচ্ছে, আর হরদম তুমি আল্লাহ পাকের তাসবিহ জপতেছো। এরকম আল্লাহর নাম এমন ভাবে জপতেছেন, লাইলি যেরকম মজনুর কথা স্মরণ করে, মজনু যেমন লাইলিকে স্মরণ করে, এরকম দুনিয়ার মানুষ একজন আরেকজনের জন্য পাগল হইলে কোন জায়গা দিয়ে যাচ্ছে এটা খেয়াল থাকে না, হুঁশ থাকে না। মজনু, আপনারা লাইলি মজনুর নাম শুনেছেন। মজনু এরকম মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুসল্লি নামাজ পড়তেছে, মজনুর কোনো খেয়াল নাই। নামাজি ব্যক্তির সামনে দিয়ে এসে চলে যাচ্ছেন। নামাজি মুসল্লি নামাজ শেষ করেন, মজনুকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা এদিকে আসো, আমি যে নামাজ পড়তেছি তুমি কি খেয়াল করো নাই? মজনু মুস্কি হেসে দিয়ে বলতে লাগলেন, আরে পাগল, সাধারণ একটা লাইলির জন্য আমি পাগল হইয়া কোন দিয়া যাচ্ছি আর না যাচ্ছি এই খেয়াল আমার নাই। আর তুমি আসমান জমিনের যিনি মালিক, আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু যে মালিকের নাম নেই, সেই মালিকের সামনে তুমি দাঁড়ালে, সবকিছু যে নাম নেই আল্লাহ পাকের, এটা কি আমাদের অজানা? আপনি আর আমি আল্লাহর যদি প্রশংসা বরত্ব না করি, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এর নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাই আর দেখি না, যাহা কিছু আমরা দেখি আর না দেখি, সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে। আপনি আর আমি যদি আল্লাহকে না ডাকি, আল্লাহকে প্রশংসা না করি, আল্লাহ পাকের আসমান কোনো দিনের জন্য ফাঁকা হবে না, আল্লাহ পাকের জমিন কোন দিক দিয়ে কমতি হবে না, আর আল্লাহর নাম নেওয়ার মানব এবং দানবের কোনো কমতি হবে না। আমি পিছিয়ে যাব। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর নাম আমি না নিলে, এ মাহফিলের এত সুন্দর আয়োজন আমি যদি অংশগ্রহণ না করি, আমি হতভাগাদের দলে আমি
একেবারেই নামটা লিখিয়ে ফেলবো। আমরা কি হতভাগাদের দলে নাম লেখাতে চাই, না সৌভাগ্যশীল বান্দাদের দলে আমরা নাম লেখাতে চাই? বলুন তো দেখি। তাহলে আমাদের মাহফিলের বাহিরে যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা ভেতরে এসে যান। এই অল্প সময়ের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান এসে যাবেন। আমি যেটা বলতেছিলাম, মজনু তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আশ্চর্য কি জিজ্ঞাসা করলেন? কারণ যত বুজুর্গই আছে, আমরা তো পানির মধ্যে ফু দিলে আর আগুনের মধ্যে ফু দিয়ে যদি কোনো একটা আমরা মুজিজা দেখাই, তাহলে তো আমরা মনে করি বড় ধরনের কামে। পানি দিয়ে হাঁটা এবং পানি দিয়ে নদী পার হওয়া, পুকুর পার হওয়া যদি কেরামতি হতো, তাহলে হাঁস এবং অন্য প্রাণী যেগুলি পানির উপরে দৌড়াদৌড়ি করে, তাহলে বড় পীঠ সে হাঁস হয়ে যেত। এরকম বুজুর্গরা বলেন, এটা কবিতা আকারে কবি বলতেছেন, पंजे बुजुर्गे हंसते अंदर यादें दुनियार मानुष रे যত বুজুর্গি আর কেরামতি আর যত ওলিয়ত সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন নামাজের মধ্যে। যে ব্যক্তির নামাজ আছে তার দিন আছে, যে ব্যক্তির নামাজ নাই তার কোনো দিন নাই, ধর্ম নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো সে যেন দিনের একটা খুঁটিকে হেফাজত করলো, আর যে দিনের একটা খুঁটিকে হেফাজত করলো সে যেন আল্লাহ পাকের হেফাজতের মধ্যে নিয়োজিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মজনু ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দা, লাইলির প্রেমে পাগল হইয়া কোন দিয়ে আমি যাচ্ছি আর না যাচ্ছি আমার কোনো খেয়াল নাই, হুঁশ নাই। আসমান এবং জমিনের মালিক আল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি শান্তি দেন, যিনি মুক্তি দেন, যিনি ভালো রাখেন, যিনি মন্দ রাখেন, যিনি অসুস্থ থাকে সুস্থ করেন, ওই আসমান জমিনের মালিক যিনি আল্লাহ, তার সামনে নামাজে আপনি দাঁড়ালেন। নামাজে দাঁড়াইয়া সামনে দিয়া কে গেল না গেল আপনি খেয়াল করলেন, অথচ লাইলির জন্য প্রেমে পাগল হইয়া আমি কোন দিয়া যাচ্ছি আর না যাচ্ছি আমার কোনো খেয়াল নাই। বড় আশ্চর্য লাগে তুমি নামাজের জন্য। এমন নামাজে আছে না নাই বলেন? মুসা পয়গম্বর আল্লাহর বান্দাকে বললেন, ইয়া আবদুল্লাহ, কোন নিয়ামত তুমি পেলে যে নিয়ামতের থাইকা এইভাবে আল্লাহ পাকের নাম নিচ্ছ, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছ, এইভাবে বললা তোমাকে কতদিন যাবত কামড়াচ্ছে আর কতদিন যাবত আল্লাহর নাম নিচ্ছ? আল্লাহ পাকের বান্দা বললেন, এইভাবে আমাকে বললা কামড়ানোর কারণে আমার শরীরে যন্ত্রণা হয়, আমার শরীরে ব্যথা অনুভব হয়। যে ব্যথার কারণে, যে যন্ত্রণার কারণে দুনিয়ার অন্য কোন সাংসারিক টেনশন আমার মধ্যে আসে না, দুনিয়ার কোন চিন্তা আমার ব্রেনের মধ্যে প্রবেশ করে না। যন্ত্রণা আর অনুভবের মধ্য দিয়ে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা যখন ডাক দেয়, এত মজা লাগে। দুনিয়ার কোন খাবার এত মজা নাই, দুনিয়ার কোন আরাম, এমন কোন আরাম আমার নাই যে আরাম আর মজা আল্লাহ পাকের তাসবিহ তাহলিলের মধ্যে আমি খুঁজে পাই। মুসা পয়গম্বর বললেন, এভাবে তুমি কতদিন যাবত আল্লাহ পাকের তাসবিহ জপতেছ? আল্লাহ পাকের বান্দা বললেন, এক নয়, দুই নয়, 400 বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের তাসবিহ জপতেছি। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। এমন আশ্চর্য ধরনের ঘটনা কোনদিন মুসা পয়গম্বর দেখে নাই।
তাই বলতেছে 400 বছরের মধ্যে তোমার খাবারের দাবারের যত জরুরত এই ব্যবস্থা কে করেছেন? তখন আল্লাহ পাকের বান্দা বলতেছেন যে আল্লাহর নাম আমি আমার জবান দিয়ে নিচ্ছে, যে মালিকের নামে আমি বড়ত্ব আর প্রশংসা করতেছি, ওই মালিক আল্লাহ, ওনার পক্ষ থেকে আমার রিজিকের ব্যবস্থা তিনি করে দেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? জুড়ে বলেন। এটা কোন সন্দেহ আছে যে রিজিক মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ আছে নাকি? রিজিকের মালিক কে আবার বলুন? তাহলে আপনাকে আমাকে কার কাছে চাইতে হবে বলুন? আপনার যা যা জরুরত আল্লাহ পাকের দরবারে বললে আল্লাহ পাক দিয়ে দিবেন। এই যে অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা আসবেন, আপনারা যদি মুনাজাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে তওবা উপহার দিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, তাহলে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। কারণ আল্লাহ বলেছেন ইয়া আবদিল্লাহ, রে আমার বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। যদি কোনো ব্যক্তি মনে মনে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে ভাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়িয়ে আসে। আর কোনো ব্যক্তি যদি দৌড়িয়ে আসে তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত তার মধ্যে শামিলে হাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর ওই ব্যক্তিকে বললেন, রে বান্দা তোমার জীবনে কি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? এমন আশ্চর্য ধরনের কোনো ব্যক্তি যদি আপনি দেখতে পান তাহলে কৌতূহলবশত তাহলে জিজ্ঞাসা করার অনেক স্বাদ জাগবে নিশ্চয়ই। মুসা পয়গম্বর বললেন, হে আল্লাহর বান্দা তোমার কি জীবনে কোনো স্বপ্ন আছে এরকম আশা? তো আল্লাহ পাকের ওই বান্দা কোনোদিন তো মুসা পয়গম্বরকে দেখেন নাই। তিনি বলতেছেন আমার জীবনে দুইটা আশা এখন কেবলমাত্র। এক নাম্বার হলো মুসা পয়গম্বরের নাম শুনেছি। কার নাম শুনেছেন? মুসা পয়গম্বরের। কিন্তু আমি তাকে দেখি নাই। আমার বড় সাধ আর বড় স্বপ্ন মুসা পয়গম্বরকে দেখা। তখন মুসা পয়গম্বর বললেন তোমার 1 নম্বর স্বপ্ন এটা পূরণ হয়ে গিয়েছে, 2 নম্বরটা বলো আশা। তো বলতেছেন 2 নম্বর আমার আশা হলো এই মুহূর্তে আমার মন চাচ্ছে এই ঘটনাটা এই কথাটা যদি আমি আপনি খেয়াল করি তাহলে অনেক সবক পেয়ে যাব খেয়ালের সাথে। মুসা পয়গম্বরের কাছে বললেন এই মুহূর্তে আমার 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার খুব মন চাচ্ছে, তুমি যদি আমাকে 1 গ্লাস পানি খাওয়াতে। খেয়াল করবেন মুসা পয়গম্বর বললেন তাহলে তুমি অল্প সময় অপেক্ষা করো, আমি ওই যে পাশে মহল্লা থেকে আমি 1 গ্লাস পানি নিয়ে তোমার জন্য আসছি। মুসা পয়গম্বর এই দিক থেকে পানি আনার জন্য যেই মাত্র প্রস্তুতি নিলেন মহল্লায় ডুববে, ওই দিক থেকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে মালাকুল মউত যা যা আমার ওই বান্দাকে এখন এই মুহূর্তে জানটুকুন কবজ করে নিয়ে আয়। মুসা পয়গম্বর পানি নিয়ে যেই মাত্র আসলেন এসে দেখেন আল্লাহ পাকের বান্দার একটা হাত এইভাবে বামে পড়ে আছেন, আরেকটা হাত ডানে পড়ে আছেন, পাওটা সামনে পড়ে আছেন, আরেকটা পা পিছনে পড়ে আছে। মুসা পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্না বিজড়িত কণ্ঠ দিয়ে বললেন, মালিক আল্লাহ আপনার এই বান্দাটা 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত আপনাকে ছাড়া অন্য কাউকে ডাকে নাই। ওগো আল্লাহ আপনি তার লাশের সাথে
আপনি এমন একটা ব্যবহার করলেন, আল্লাহ আমার দৃশ্যটা দেখে ভালো লাগে নাই। মুসা পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন এইভাবে বললেন, আল্লাহর পক্ষ থেকে মুসা পয়গম্বরের কাছে এলান আসলো, রে মুসা আমার ওই বান্দাকে খেয়াল করবেন, আমার ওই বান্দাকে আমি কত হাজারে হাজার গ্লাস পানি আমি পান করিয়েছি, আর আজকে মুহূর্তকাল তোমার সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, এক গ্লাস পানি তোমার কাছে আবদার করলো। আমার বান্দা সারা জীবন আমার কাছে পানি চেয়ে চেয়ে খেলো, এক মুহূর্তের জন্য তোমার হাতে দেওয়া পানি খাবে। মুসা রে, এই দৃশ্যটা আমি আল্লাহ পাকের কাছে ভালো লাগে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, হাজার হাজার প্রকারের খাদ্য আমি তাকে খাওয়ালাম, হাজার হাজার মন পানি আমি তাকে পান করালাম, আর আজকে এক মুহূর্তের জন্য আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে পানি চাইলো, এই বিষয়টা আমার ভালো লাগে নাই। আমার বান্দা, আমার সৃষ্টি তোমার কাছে চেয়ে খাবে, এটা আমার কাছে ভালো লাগে নাই। সাধারণ দেখেন মুসা পয়গম্বরের মাধ্যমে যে ঘটনা আল্লাহ পাক ঘটিয়েলেন, আমরা কত ধরনের ভুল করি, কত ধরনের অন্যায় করি। আপনি যদি না আসতেন তাহলে আমি মরেই যেতাম, আপনি যদি না থাকতেন তাহলে আমার কাজ হতোই না। কত ধরনের শিরিক আমরা করি, অথচ এটা কোনো শিরিক না। মুসা পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক যে ঘটনা ঘটাইলেন, এটা শিরিকের গন্ধ এরকম পাওয়া যায় না। তাও যদি আল্লাহ শিরিক বইলা নিয়ে নেন, তাহলে কত ধরনের শিরিক আপনি আর আমি করি। তাহলে শিরিক থেকে আপনাকে আমাকে কি করতে হবে? হেফাজতে থাকতে হবে, যেন কোনোভাবেই শিরিক না হয়ে যায়। আপনার আমার ইবাদতের সাথে আল্লাহ ছাড়া অন্য কেউ যেন শামিল না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে আমি যত গুনাহ অন্যায় করি না কেন, দেখেন আমরা তো এখন পর্দা যে বিষয়টা, আওয়াজের পর্দা, চোখের পর্দা, এরকম এর বাহিরের পরিবেশের পর্দা, কোনো পর্দায় আমরা এখন করি না। পর্দা এখন দরজা জানালায় আমরা রেখে দিছি সাজিয়ে, আর বলতেছি যে মনের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না। মন পবিত্র থাকলেই সব ঠিক। বিভিন্ন ধরনের কথা বলে আমরা বেঈমান হয়ে যাই, অথচ আপনার আমি যদি ইসলামের কোন একটা হুকুম, ইসলামের কোন একটা আহকামকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, যদি অসম্মান প্রদর্শন দেখায়, যদি বলি কত এই আমল আমাদের দ্বারা কি হবে নি, কিছু আমরা না কইরাই, নামাজ আমরা না পড়াই, অনেক সময় বলি নামাজ যারা পড়তেছে, নামাজ পড়ে তারা কি পাইছে, তারা নামাজ পড়ে যায়, আমি নামাজ না পড়ে ওটা। বিভিন্ন ধরনের কথা আমরা বিভিন্ন সময় বলি। ভাই আপনি 20 বছর নামাজ পড়েন নাই, 30 বছর নামাজ পড়েন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ মাফ দিয়ে দিতে পারেন। কিন্তু যখন নামাজের বিরোধিতা করবেন, 20 বছর 30 বছরের বন্দেগী আপনার নষ্ট হয়ে যাবে, আপনার ঈমানই তো থাকবে না। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার ঈমান আছে। যে ব্যক্তি নামাজ পড়ে তার বেলায় বলা হয়েছে তাকে তোমরা ঈমানদার বইলা তোমরা চিনো এবং জানো, যে নামাজ পড়ে সে যেন ঈমানদার। যে জন নামাজ পড়ে না তাকে বুঝতে হবে সে যে শয়তানের নানা। মহিলাদের মধ্যে যদি কোনো মহিলা নামাজ না পড়ে, বুঝতে হবে যে জন নামাজ পড়েনি সে যে শয়তানের নানি। প্রশ্ন করতে পারেন হুজুর নানার নানি বানাইলেন? দেখেন নামাজের কিছু আযান দেওয়ার পরে যে নামাজ পড়া পর্যন্ত যে টাইম, যে সময়টা, এই সময়ের মধ্যে শয়তানও ভয় পায়। শয়তানও কোনো চার দোকানে থাকে না, কোনো আড্ডা লয়ে থাকে না,
চারজন পাঁচজন যেখানে আলাপ করে গল্প গুজব করে ওই জায়গাতে শয়তান যায় না। শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি ওই জায়গায় যাও না? শয়তান তখন বলে, আমি তো শয়তান, আমি তো একটা হুকুম মাত্র আমি লঙ্ঘন করেছি। এই বান্দার কত বড় কলিজা! আজান হইয়া গেছে মসজিদে, নামাজ পড়তে যাবে, সে নামাজ পড়তে না যাইয়া চার দোকানে বসে বসে গল্প গুজব করতেছে। আমি শয়তান তাকে বল দেই, না না সেলুট, আপনাকে আমি সেলুট জানাইলাম, আপনি আমার উস্তাদের উস্তাদ, আপনি আমার নানা, আপনাকে এখানে রাইখা গেলাম। কেন রাইখা গেলাম? শয়তানকে জিজ্ঞাসা করা হলে শয়তান উত্তর দেয় যে আল্লাহর আযাব আর গজব যদি ওই বান্দার শরীরে পড়ে আমি শয়তান ধ্বংস হয়ে যাব। নাউযুবিল্লাহ। নারে